আমার নাম তনুজা, আর এটা আমার জীবনের সবচেয়ে অন্ধকার আর গোপন অধ্যায়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সমর্থন আমাদের জন্য খুব দরকার। এখন শুরু করছি আমার সেই নিষিদ্ধ প্রেমের গল্প। আমরা দুজন, আমি আর আমার বড় ভাই সায়ন, ছোটবেলা থেকেই একে অপরের খেলার সাথী, বন্ধু এবং আশ্রয়। আমাদের বাবা মা দুজনেই চাকরিজীবী ছিলেন, তাই আমাদের দুজনকেই অনেকটা সময় একা কাটাতে হতো। এই একাকিত্বই আমাদের দুজনের বন্ধনকে আরও বেশি নিবিড় করে তুলেছিল। আমাদের মধ্যে কোনো গোপন বিষয় ছিল না, কিন্তু আমরা যখন বড় হলাম, আমাদের শৈশবের সেই সহজ সম্পর্কটা যেন অন্যদিকে মোড় নিল। সায়ন সবসময়ই আমার প্রতি খুবই যত্নশীল আর রক্ষণশীল ছিল। কলেজে যখন আমার কোনো বন্ধু বা কোনো ছেলে আমার সাথে কথা বলতো, সায়নকে আমি দূর থেকে দেখতে পেতাম। তার চোখ দুটো কেমন যেন রুক্ষ হয়ে উঠত। একদিন আমার জন্মদিনে আমার এক বন্ধু আমাকে একটা উপহার দিতে এসেছিল। সায়ন সেই সময় বাড়িতে ছিল। সে কোনো কারণ ছাড়াই সেই ছেলেটার সাথে খুব জোরে কথা বলল এবং প্রায় ধমক দিয়ে তাকে বিদায় করে দিল। আমি রাগে সায়নকে বললাম, কি হচ্ছেটা কি সায়ন? ও আমার বন্ধু, তুমি কেন ওর সাথে এমন ব্যবহার করলে? সায়ন আমার দিকে তাকালো। তার চোখ দুটোতে তখন এক অদ্ভুত অধিকার বোধের ছাপ। সে খুব নিচু স্বরে বলল, তোর সাথে অন্য কোনো ছেলের এত ঘনিষ্ঠতা আমার ভালো লাগে না তনু, তুই শুধু আমার। তার এই কথাগুলো আমার ভেতরে এক তীব্র শিহরণ জাগালো। এটা কেবলই ভাইয়ের ভালোবাসা ছিল না, এর মধ্যে ছিল অন্য এক ধরনের অধিকার যা একটা প্রেমিকের থাকতে পারে। আমি জানতাম এটা ভুল, কিন্তু সেই মুহূর্তে তার চোখের দিকে তাকিয়ে আমার বুকটা কেমন যেন ধড়ফড় করছিল। এরপর থেকে সায়নের এই অধিকার বোধ যেন আরও বাড়তে লাগল। সে আমার পছন্দের পোশাক থেকে শুরু করে আমার বন্ধুদের সাথে মেলামেশা, সব কিছুতেই একটা অদৃশ্য নিয়ন্ত্রণ রাখত। আর আমিও যেন তার এই নিয়ন্ত্রণটাকে এক ধরনের গোপন ভালো লাগা দিয়ে মেনে নিতে শুরু করেছিলাম। এইভাবে দিনের পর দিন আমাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য উত্তেজনা বিরাজ করতে শুরু করল। পরিবারের সবাই ভাবত এটা ভাইয়ের অতিরিক্ত স্নেহ, কিন্তু আমরা দুজনেই জানতাম এটা ছিল এক নিষিদ্ধ গোপন আকাঙ্ক্ষা। আমাদের সম্পর্কের মধ্যে যে নিষিদ্ধ আবেগটা লুকিয়েছিল সেটা প্রথম উন্মোচিত হল এক রাতের ঝড়ে। সেদিন রাতে প্রবল বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল। আমরা দুজন তখন নিজেদের ঘরে ছিলাম। হঠাৎ সায়ন আমার ঘরে এলো। সে বলল, আমার একা একা খুব ভয় করছে তনু, আজ তোর সাথে ঘুমাবো। ছোটবেলায় আমরা প্রায়ই একসাথে ঘুমাতাম, তাই আমি স্বাভাবিকভাবেই সম্মতি দিলাম, এসো। সায়ন এসে আমার বিছানায় শুয়ে পড়ল। ঘরের সব আলো নিভানো ছিল, কেবল বাইরের বিদ্যুতের ঝলক মাঝে মাঝে ঘরকে আলোকিত করছিল। আমরা দুজনেই কম্বলের নিচে শুয়েছিলাম। প্রথমে আমাদের মধ্যে একটা নিরাপদ দূরত্ব ছিল, কিন্তু যত রাত বাড়ছিল আর বজ্রপাতের শব্দ তীব্র হচ্ছিল, আমাদের সেই দূরত্ব যেন আপনা আপনিই কমতে শুরু করল। এক সময় আমি অনুভব করলাম সায়ন তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়েছে। সে আমার হাতটা আলতো করে ধরল। সেই স্পর্শটা ছিল উষ্ণ এবং পরিচিত, কিন্তু আজ সেই পরিচিত স্পর্শে ছিল এক অন্যরকম তীব্রতা। আমার শরীরে তখন এক অদ্ভুত চাঞ্চল্য। আমি হাতটা সরালাম না। সায়ন ফিসফিস করে বলল, তনু, আমি তোকে হারাতে চাই না। তুই যখন বড় হয়ে অন্য কারো ঘরে চলে যাবি, তখন আমি কি করব? আমি সেই মুহূর্তে কোনো উত্তর দিতে পারলাম না। আমার গলা দিয়ে যেন কোনো শব্দ বের হচ্ছিল না। আমি কেবল তার হাতের বাঁধনটা অনুভব করছিলাম। হঠাৎ সায়ন তার হাতটা আমার হাতের ওপর থেকে সরিয়ে আমার গালের দিকে নিয়ে গেল। তার আঙুলগুলো আমার গাল ছুঁয়ে কানের পেছনে চলে গেল। সেই আলতো স্পর্শে আমার সমস্ত শরীর শিহরণে ভরে উঠল। আমার মনে হলো আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠেছে। সায়ন আরেকটু কাছে এলো। তার উষ্ণ নিঃশ্বাস আমার কানের কাছে এসে লাগল। আমি তোকে কখনো অন্য কারো হতে দেব না তনু, তুই শুধু আমার। তার সেই অধিকারবোধের কথাগুলো আমার ভেতরের সমস্ত সংযম ভেঙে দিচ্ছিল। আমি নিজের অজান্তেই তার দিকে আরও একটু ঝুঁকে গেলাম। এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর আর কোনো সত্য ছিল না, কেবল ছিল তার এই নিষিদ্ধ অধিকার আর আমার ভেতরের গোপন আকাঙ্ক্ষা। হঠাৎ সায়ন তার হাত দিয়ে আমার চিবুকটা আলতো করে ধরল আর আমাকে তার দিকে সামান্য কাত করল। সে ধীরে ধীরে তার কপালের কাছে তার ঠোঁটটা নামিয়ে আনল, যা ছিল কেবলই স্নেহের স্পর্শ,
কিন্তু সেই স্নেহের আড়ালে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা। তার স্পর্শে আমার শরীরের রক্ত যেন ফুটতে শুরু করেছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই ভুল, এই পাপ সব যেন সেই মুহূর্তে মিষ্ট মনে হলো। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর আর গোপনে আবদ্ধ হলো। আমরা একে অপরের চোখের ভাষা, স্পর্শের মানে বুঝতে পারতাম। পরিবারের সবার সামনে আমরা আদর্শ ভাই বোন, কিন্তু আড়ালে আমরা ছিলাম এক নিষিদ্ধ সম্পর্কের সঙ্গী। একদিন বিকেলে বাবা মা বাইরে গেছিলেন, আমরা দুজন বাড়িতে একা ছিলাম। আমি তখন নিজের ঘরে বসে বই পড়ছিলাম। সায়ন ঘরে এলো। তার চোখে ছিল এক গভীর আবেগ। সে এসে আমার পাশে বসল। আমার শরীর থেকে তখন এক ধরনের সুগন্ধ আসছিল, যা সায়নকে যেন আরও বেশি কাছে টেনে আনছিল। সায়ন কোনো কথা না বলে তার ডান হাতটা ধীরে ধীরে আমার কাঁধের ওপর রাখল। তারপর সেই হাতটা শাড়ির আঁচলের সামান্য আড়াল থেকে আমার বাহুর ওপর চেপে ধরল। সেই চাপটা ছিল সামান্য, কিন্তু সেই মুহূর্তে তার আবেগের তীব্রতা আমি অনুভব করলাম। আমার শরীরের প্রতিটি কোষে যেন সেই উষ্ণতা ছড়িয়ে গেল। আমি বললাম, সায়ন, কি করছিস? কেউ চলে আসতে পারে। সায়ন আমার দিকে গভীরভাবে তাকালো। তার চোখ দুটো ছিল নেশাতুর। কেউ আসবে না তনু, আর আসলেও আমার কিছু যায় আসে না। আমার কাছে তুই সবচেয়ে বেশি দরকারি। তারপর সে আমার কানের কাছে ঝুঁকে এলো। আজ তোকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করছে তনু, খুব কাছে। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার কানের কাছে এক তীব্র শিহরণ জাগালো। আমি নিজেকে আর আটকাতে পারলাম না। আমি ধীরে ধীরে আমার মাথাটা সায়নের দিকে হেলিয়ে দিলাম, তার কাঁধে। সায়ন তখন তার অন্য হাতটা দিয়ে আমার কোমরটা আলতো করে ধরল। শাড়ির ওপর দিয়ে তার হাতের স্পর্শ আমার শরীরকে যেন আরও নিবিড়ভাবে তার দিকে আকর্ষণ করল। সে আমাকে আরও শক্ত করে তার দিকে টেনে নিল। আমার বুক তখন তার প্রশস্ত বুকের সাথে মিশে গেল। আমি তার হৃৎস্পন্দন অনুভব করলাম। সেই হৃৎস্পন্দন ছিল দ্রুত এবং অস্থির। সেই মুহূর্তে আমরা দুজনেই যেন এক গোপন জগতের বাসিন্দা হয়ে গেলাম, যেখানে সমাজ, সম্পর্ক বা কোনো নীতির স্থান ছিল না। ছিল কেবল দুজনের তীব্র আবেগ আর এক নিষিদ্ধ অধিকারবোধ।